কিয়ামতের দিন আল্লাহ পাকের রহমত খাস থাকবে, বিশিষ্ট থাকবে, সীমিত থাকবে মুমিনদের জন্য। আল্লাহ রাসূল ঘোষণা করাইছেন সাহাবাদেরকে দিয়া, তো তোমরা ঘোষণা করো যে মুমিন বান্দা ছাড়া কেউ জান্নাতে যাবে না, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। জান্নাতে আল্লাহর রহমতের ঘরে শুধু ঈমানদার লোক যাবে, ঈমানদার ছাড়া কেউ যাবে না। এখন আপনি বলবে যেটা আপনি কিভাবে করে এখন বলে এটা আল্লাহ পাক নিজেই কইছে, এটা আল্লাহ পাক নিজেই ঘোষণা করছে, কোরআন শরীফের মধ্যে বারবার ঘোষণা করছে, হাদিসের মধ্যে ঘোষণা করছে যে মুমিন ঈমানদার ব্যক্তি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামী, সমগ্র বিশ্বের মানুষ সব জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, তবে ব্যতিক্রম হবে যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, আর নেক কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর সৎ উপদেশ দিছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর ধৈর্যের উপদেশ দিছে, এরা ছাড়া সব জাহান্নামী। যারা ঈমান আনছে, ঈমান আনার পরে সৎ কাম করছে, অন্যকে সৎ কামের উপদেশ দিছে, সৎ কাম করবার যাইয়া যত মুসিবত তার মধ্যে নিজেও ধৈর্য ধারণ করছে, অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দিছে, এরা ছাড়া বাকি সব জাহান্নামী। তাহলে তো আল্লাহ ছাড়াই করে দিছে যে ঈমান আনছে, সৎ কাজ করছে, এরা ছাড়া বাকি সব জাহান্নামী। কাজে আল্লাহ যখন ঘোষণা করে দিছে যে ঈমানদারেরাই বেহেশতে যাবে, তাছাড়া অন্য কেউ বেহেশতে যেতে পারবে না, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি আমাদের মজবুত না থাকে তাহলে আমাদের ঈমানও নষ্ট হয়ে যাবে। আবার এটা বিশ্বাস রাখতে হবে যে একমাত্র ঈমানদার লোক বেহেশতে যাবে, ঈমানদার যারা তারাই বেহেশতে যাবে। যাদের ঈমান টিকবে, জালে টিকতে হবে, যাদের ঈমান জালে টিকবে তারা বেহেশতে যাবে। ঈমানদারের ঘরে জন্ম নিলেই হবে না, ঈমানদারের ঘরে জন্ম নিল যদি জালে ঈমান না টিকে তাহলে তো পার হবার পারবে না। বেঈমানের ঘরে জন্ম নিল, কিন্তু বেঈমানের ঘরে জন্ম নিয়ে যদি ঈমানদার হয় সেও জান্নাতে যাবে।